আজকে আমরা এমন একটি পুষ্টি উপাদানের কথা বলবো যেটির অভাবে পুরুষ অথবা মহিলা উভয়ই কিন্তু যারা প্রজননক্ষম বয়সে রয়েছেন তাদের ভেতরে ১২ রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা পুরুষ এবং মহিলাদেরকে আলাদা আলাদা না করে একই সঙ্গে একটা একটা করে সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি এবং যে পুষ্টি উপাদানটির কথা আজকে আমরা বলছি এটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় কোএনজাইম Q10। এটা এমন একটি পুষ্টি উপাদান যেটা আমাদের শরীরে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া সহ একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং শরীরের ভেতরে যে সকল ড্যামেজ হয়, বিশেষ করে যৌনাঙ্গ রিলেটেড যে সকল ড্যামেজ, এগুলোকে কিন্তু খুব সুনিপুণভাবে সমাধান করে ফেলতে পারে। এটা খুব একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা কিন্তু আমাদের গোপনাঙ্গ এবং এর আশপাশে যে সকল ড্যামেজগুলো হয় সেগুলোকে কিন্তু খুব সুনিপুণভাবে রিপেয়ার করতে পারে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা কি কি সমস্যাগুলো হয় সেগুলো একে একে জেনে ফেলি। প্রথম যে সমস্যাটির কথা বলবো এটা পুরুষদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পুরুষদের যে বীর্যের ভেতরে শুক্রাণুর সংখ্যা থাকে, যেটা 1 ml এর ভেতরে অন্তত পক্ষে 40 মিলিয়নের বেশি হতে হয় বাবা হবার সক্ষমতার জন্যে। যদি কারো ভেতরে এই পুষ্টি উপাদানের ঘাটতি থাকে তাহলে কিন্তু এই সংখ্যাটা 40 মিলিয়নের নিচে নেমে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে খাবার-দাবারের মাধ্যমে এটার রিকভারি আপনি করতে পারবেন, বিষয়টি এমন নয়। আপনার কিন্তু সাপ্লিমেন্ট ফর্ম অর্থাৎ ট্যাবলেট, ক্যাপসুল এই জাতীয় ফর্মেও কিন্তু এটা তখন গ্রহণ করার প্রয়োজন পড়তে পারে। তো সাধারণত কী কারণে এই সংখ্যাটা কমে আসে বা বীর্যের ঘনত্ব কী কারণে ধরে রাখা সম্ভব হয় না, এই বিষয়গুলো আমরা পরের যে সকল কারণ ব্যাখ্যা করব সেখানে বিস্তারিত থাকবে। এখন আসুন আমরা মেয়েদের ক্ষেত্রে চলে আসি। মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তাদের ডিম্বাশয়ের ভেতরে যে ডিম্বাণুর রিজার্ভ থাকে, এই রিজার্ভের সংখ্যা কিন্তু কমে আসতে পারে যদি তার ভেতরে এই পুষ্টি উপাদানটির ঘাটতি থাকে। অর্থাৎ কোএনজাইম Q10 এর ঘাটতি যদি কোনো মেয়ে মানুষের ভেতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যে ২ টি ওভারি ডান পাশ এবং বাম পাশ উভয় দিকের ওভারির ভেতরেই কিন্তু এই ওভারিয়ান রিজার্ভটা কমে আসতে পারে। যার ফলে কিন্তু মা হতে বিভিন্ন রকম সমস্যা এবং বিভিন্ন রকম অপারেশন বা প্রসিডিউরের ভেতর দিয়ে তার যাওয়া লাগতে পারে। যেটা কিন্তু শুধুমাত্র একটা পুষ্টি উপাদানের মাধ্যমেই সমাধান করা সম্ভব ছিল। এখন আবার আসুন পুরুষদের ক্ষেত্রে কি জাতীয় সমস্যা হতে পারে সেটা আবার আমরা একটু জানি। যদি এই পুষ্টি উপাদানের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষদের যে শুক্রাণুর সাঁতার কাটার ক্ষমতা, অর্থাৎ শুক্রাণু শরীরের যে ৩টি ভাগের কথা আমি আগের ভিডিওতে বলেছি যে মাথা, শরীর এবং লেজ। তো এই শরীরের ভেতরে যে এটিপি বা শক্তি তৈরি হয়, এই শক্তিটাই কিন্তু কাজে লাগিয়ে শুক্রাণুর লেজটা নড়বার মাধ্যমে এটা সাঁতার কেটে জরায়ুর ভেতরে সামনের দিকে আগায়। তো এই পুষ্টি উপাদানের ঘাটতি হলে তখন কিন্তু এই যে এটিপি বা শক্তির যে একক, এটার ঘাটতি তৈরি হয়, যার ফলে লেজের নড়াচড়াটা কমে আসে এবং শুক্রাণুগুলো কিন্তু একরকম প্যারালাইজড অবস্থায় থাকে। যার ফলে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস চেষ্টা করবার পরও দেখা যায় স্ত্রীর কোনো সমস্যা না থাকবার পরও এই অ্যাসথেনোস্পার্মিয়া যে রোগটি, এই রোগের কারণে কিন্তু বাবা হতে পুরুষরা অক্ষম হয়ে পড়ে। তো এটাকেও কিন্তু কোনো রকম বড় চিকিৎসা ছাড়া শুধুমাত্র এই খুব সংক্ষিপ্ত একটা ক্যাপসুল বা ট্যাবলেট সাপ্লিমেন্টের মাধ্যমেই সমাধান করা সম্ভব। এবং একই সঙ্গে এটা কিন্তু মেয়েদের ভেতরে ওভুলেশনের একটা সমস্যা তৈরি করতে পারে। ওভুলেশনের সমস্যা বলতে সহজ ভাষাতে যদি আমি বোঝাই, তাহলে প্রতি মাসের যে সাইকেল হয় মেয়েদের, এই সাইকেলে কিন্তু হয় তার ডান পাশ অথবা তার বাম পাশ, ২ পাশের যেকোনো একটা ডিম্বাশয় থেকে কিন্তু ডিম্বাণু জরায়ুর ভেতরে আসে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু এই পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে অনেক সময় ফেইল করতে পারে, যার ফলে কিন্তু হতে পারে অ্যানওভুলেটরি সাইকেল। এবং এই অ্যানওভুলেটরি সাইকেল যেই মেয়ের ভেতরে হবে, তার কিন্তু মা হবার সম্ভাবনা একেবারেই 0-র কাছাকাছি চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যানওভুলেটরি সাইকেল যদি আপনার ভেতরে থাকে, সেটাকে আমরা কিন্তু ফাইট করতে পারি এই সাপ্লিমেন্টটার মাধ্যমে। এর পরবর্তীতে পুরুষদের ভেতরে যে সমস্যাটি হতে পারে সেটা হচ্ছে স্পার্ম ডেনসিটি কমে যাওয়া। এই স্পার্ম ডেনসিটি কমে যাওয়া বলতে এটাকে আমরা বাংলা ভাষায় অনেক সময় বীর্য পাতলা হয়ে যাওয়া বলাটাকে বুঝি এবং আমাদের অনেকের ভেতরেই কিন্তু ধারণা আছে যে যদি বীর্য পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সময়ের সমস্যা হবে, আমাদের স্বপ্নদোষের সমস্যা হবে। তো এই যে বীর্যের গুণগত মানটা ধরে রাখা, এটার জন্যে কিন্তু এই কোএনজাইম Q10 অত্যাবশ্যক। এর কারণ হচ্ছে যদি আপনার ভেতরে এই এনজাইমের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে শুক্রাণুর যে
তিনটি অংশের কথা বলেছি। এর ভেতরে যে মাথার অংশটি থাকে, যার ভেতরে ডিএনএ, ক্রোমোজোম, অর্থাৎ আমাদের বংশ পরম্পরাতে আমরা যে সকল ট্রেটগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো পাই, এগুলো যেই ফিতার ভেতরে লেখা থাকে, সেই ডিএনএ বা ক্রোমোজোমটা কিন্তু এই মাথার অংশের ভেতরে থাকে। এবং যদি কারো ভেতরে এই পুষ্টি উপাদানের ঘাটতি হয়, সেক্ষেত্রে ডিএনএ ড্যামেজ হয়, যার ফলে কিন্তু অটোলাইসিস নামক একটা প্রক্রিয়া আমাদের শরীরের ভেতরে হয়, যার মাধ্যমে কিন্তু আপনার বীর্যের ভেতরের যে শুক্রকীটগুলো রয়েছে, এরা অটোলাইসিস হয়ে একেবারে পানিতে পরিণত হয়ে যায়, যেটা আমি সহজভাবে বোঝার জন্যে বলছি। তো এই কারণে যে বীর্য পাতলা পানির মতো হয়ে গেছে আমরা অনেক সময় বলি, সেটার পেছনেও কিন্তু এই পুষ্টি উপাদানের ঘাটতির একটা বড় হাত রয়েছে। এবং একই সঙ্গে কিন্তু oocyte ম্যাচুরেশন, অর্থাৎ মেয়েদের শরীরের ভেতরে যে ডিম্বাশয়ের ভেতরে একটা পরিপক্ক ডিম্বাণু তৈরি হয়, এই ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে কোষ বিভাজনের দরকার, সেটাও কিন্তু ব্যাহত হতে পারে যদি আপনার ভেতরে এই পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। তো এ কারণে একটা ম্যাচিউর oocyte তৈরি হতে গেলে এই পুষ্টি উপাদান কিন্তু অপরিহার্য। সর্বশেষের দিকে যে আর ২-৩টি সমস্যার কথা আমি বলবো, এই সমস্যাগুলো কিন্তু নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর যখন মিলন হয়ে যায়, তারপরে যে এমব্রায়ো, অর্থাৎ যে রক্তের দলাটি তৈরি হয়, এই দলাটি কিন্তু জরায়ুতে ঠিকমতো বসতে পারতে হয়। যদি এই জিনিসটি বসতে না পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শনের মতো একটা ভয়াবহ ঘটনা ঘটে থাকে। এবং সবসময় যে একেবারে কমপ্লিট অ্যাবর্শন হয়ে যাবে তা নয়, অনেক সময় কিন্তু কিছু কিছু অল্প অল্প করে স্পটিং হওয়া, রক্তক্ষরণ হওয়া, এই জাতীয় সমস্যাও কিন্তু দেখা দেয়। এই কারণে ইমপ্লান্টেশনের জন্যে যে এমব্রায়ো, এটার গুণগত মান যদি আমরা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ভেতরে এই ভিটামিনের ঘাটতিটি রাখা যাবে না। এই পুষ্টি উপাদানটি শুধুমাত্র যে আপনার এমব্রায়োর জন্য জরুরি তা নয়, ইমপ্লান্টেশন হওয়ার জন্যও কিন্তু এই জিনিসটি জরুরি। অর্থাৎ আপনার যদি আগের প্রেগনেন্সিতে প্রথম ৩ মাসের ভেতরে অ্যাবর্শনের মতো ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার ভেতরে এই পুষ্টি উপাদানটির ঘাটতি থাকতে পারে। কারণ যখন এমব্রায়োর মরফোলজি ঠিক না থাকে, অর্থাৎ এর গঠনগত দিকটি যখন ভালো মতো না তৈরি হয়, তখন কিন্তু সাধারণত এই প্রথম ৩ মাসের ভেতরে গর্ভপাত হবার ঝুঁকিটা বেশি থাকে। এবং যদি এই ৩ মাস পারও হয়ে যায়, তখন যদি সিমেনের ভেতরে যে স্পার্মের মরফোলজি এটা ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী বাচ্চা হবার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। যেমন ডাউন সিনড্রোমের রোগী বা ক্লিনিফেল্টার বা টার্নার সিনড্রোমের রোগী, এই জাতীয় ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির কারণে যে সকল প্রতিবন্ধী বাচ্চারা তৈরি হয়, সেটাও কিন্তু আমরা এই কোএনজাইম Q10 এর সাপ্লিমেন্টের মাধ্যমে অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারি। তো দিন শেষে কথা হচ্ছে, সচেতনতার কোনো জুড়ি নেই। আপনার ভেতরে এই জিনিসের ঘাটতি আছে কিনা, এটা কোনো নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন না। তবে অবশ্যই কিন্তু এটার সাপ্লিমেন্ট আপনি যেকোনো সময় গ্রহণ করতে পারবেন। এটা সাধারণত দিনে ২ বার করে আমরা ১ মাস থেকে ৩ মাস পর্যন্ত রোগীর প্রয়োজন অনুযায়ী দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।